আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বাসগাড়ির ঐতিহ্যবাহী চকে ভাঙ্গি খাওয়ার জন্য একত্রিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে। দেখেন এখানে উপস্থিত আছেন অনেকেই। আসলে ভাঙ্গি খাওয়াটা মুখ্য বিষয় না, আমরা এখানে একত্রিত হয়েছি একটু আনন্দ উল্লাস করব ঈদ উপলক্ষে। সেই সুবাদে আমরা গ্রামের যে মেঠো পথে হাঁটাহাঁটি এগুলো আসলে খুবই ভালো লাগে, এই কারণে আমরা মূলত আসছি। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের চরাঞ্চলের মধ্যমণি বাসগাড়িতে যে ভাঙ্গি চাষ হয়, সেই ভাঙ্গি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন সবার মুখে হাসি আছে ইনশাল্লাহ। তো দেখেন সবাই সারিবদ্ধভাবে এগিয়ে আসছে ভাঙ্গি ক্ষেত দেখার জন্য। সবাইকে নিয়ে আজকে আমরা ভাঙ্গি ক্ষেত দেখব। এই মুহূর্তে কিছু কথা বলবেন আমাদের ফখরুল আঙ্কেল, ওনার প্রতিক্রিয়াটা আমরা জানবো এই ভাঙ্গি ক্ষেত নিয়ে উনি কি বলে। সাথে আছেন আরও অনেক ব্যক্তিবর্গ, যেমন বিল্লাল আঙ্কেল, এবং সাথে আছেন সুন্দর মামা, উনিও কিছু কথা বলবেন। আগে শুনি ফখরুল আঙ্কেলের কিছু কথা। দীর্ঘদিন পরে এই চকে আসার অনুভূতিটা উনি প্রকাশ করবেন আমাদের মাঝে, এবং এই গ্রামগঞ্জের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর। আমরা প্রায় চলে এসেছি এই ভাঙ্গি ক্ষেতের কাছাকাছি। ফখরুল আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে যেতে হবে। উনি অনেক সিনিয়র মানুষ, উনি সম্ভবত এই রাস্তার বিষয়ে খুব ধারণা আছে। আমরা এক একজন এক এক এলাকা থেকে এসেছি, তাই রাস্তাগুলি তেমন একটা চিনি না। উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এবং উনি কিছু আমরা বাসগাড়ি যুব সমাজ ঈদের আনন্দ সবাইকে ভাগাভাগি করার জন্য আজকে আমাদের সেই জন্মভূমির সেই শিকড়ের কাছে একদম মাঠে পাশে বাঙ্গি চাষ করছে আমাদের ভাইয়েরা, পাশে ধান। ওই বাঙ্গি ক্ষেত্রে আমরা সশরীরে দীর্ঘদিন পরে সবাই বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, শ্রদ্ধেয় সুপ্রিয় স্নেহাসী সকলকে নিয়ে আজকে আমরা মাঠে ঢুকলাম যে বাঙ্গির পরিবেশ এবং আমাদের বাঙ্গির যে এত সুনাম সারা দেশব্যাপী, সেটা নিজ চোখে দেখার জন্য আজকে আমরা মাঠে প্রবেশ করলাম সবাইকে নিয়ে। আর সবাইকে নিয়ে অর্থ হইল আমরা সবাইকে ঈদের আনন্দ সবাইকে ভাগ করে দেওয়া। বাসগিরিবাসীকে অত্যন্ত করি যে আমরা এত ঝগড়া বিবাদের মধ্যেও আমরা সুন্দর পরিবেশে যে আমরা এখনো টিকে আছি। বাসগাড়ি শিক্ষা সমাজ, যুব সমাজ সকল কিছু নিয়ে আমরা একসাথে ঈদ করতে পারতেছি। এটার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া এবং আল্লাহ তাকে ধন্যবাদ জানাই। আমরা সবাইকে যাতে সুন্দরভাবে পরিবেশে আমরা বাঁচতে পারি। আজকে বাঙ্গির যে এই বিশাল চোখ জোড়ানো বাঙ্গি মাঠে পড়েছে, মাঠে বাসতেছে, আসলে দৃষ্টিনন্দন। প্রত্যেকটা সিনারি দৃষ্টিনন্দন, আমরা আসলে উত্তেজিত। আসলে দীর্ঘদিন পরে আমাদের যুব সমাজকে নিয়ে আজকে মাঠে ঢুকলাম। সেই প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ঘেরা আমাদের মাঠে চাষ করছে মানুষ, ধান, বাঙ্গি, বিভিন্ন ফসল দিয়ে আমাদের সুসজ্জিত আমাদের সেই বালুবাগানদের চক, এই চকে আমাদের হামাগুড়ি হয়েছে। এই চকে এই দরে আমরা ধানের বোঝা নিয়েছি, এই দরে আমরা ধান কাটছি। আচ্ছা, এখন অন্য কি কথা বলবো, মাঠ ছোট হয়ে গেছে রাস্তা। তো ওনার কথাবার্তা শুনতে শুনতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেই ভাঙ্গি ক্ষেত দেখার জন্য আমরা সবাই লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এবং আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন মরজাল থেকে আগত। নায়েব বিল্লাল কাকার আমন্ত্রণে ওনারা দুইজন চলে আসছেন এই ভাঙ্গি ক্ষেত দেখার জন্য, ভাঙ্গি খাওয়ার জন্য। দেখি ওনাদেরকেও আমরা কিছু প্রশ্ন করব, ওনারা কি প্রতিক্রিয়া জানাই। ওনাদের সাথে আমরা কথা বলবো একটু পরে। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনারা অবশ্যই জানেন আমাদের চরাঞ্চলের এই বাঁশগাড়ির ভাঙ্গি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাইকাররা নিয়ে বিক্রি করে থাকেন। সেই ভাঙ্গি বিক্রির মাধ্যমে কৃষকরাও লাভবান হয়ে থাকেন এবং পাইকাররাও লাভবান হয়ে থাকেন। এই চকের মধ্যে প্রায় 1000 হেক্টর জমির মধ্যে আমাদের ভাঙ্গি চাষ হয়, যা বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয় এই ভাঙ্গি বিভিন্ন পাইকারদের মাধ্যমে।
আজকে ঈদের দ্বিতীয় দিন। এই উপলক্ষে আমরা যারা আমাদের বড় ভাই নরসিংদীকে আগত এম ফখরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমার বন্ধুবর বিলাল আহমেদ, বেলাল ভাই এবং আরো যারা আছে আমাদের ছোট ভাইদের সবাইকে নিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আমাদের ঐতিহ্যবাহী বাঁশগাড়ি চকে আসছি বাঙ্গি খেত দেখার জন্য। চোখ জড়ানো বাঙ্গি, এই বাঙ্গি শুধু বাঁশগাড়ি নয়, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আনা যাচ্ছে এবং সুনামের সহিত এই বাঙ্গি চাষকে আমরা করতে পারতেছি। এবং এই বাঙ্গি কইরা আমরা ইনশাল্লাহ এই বাঙ্গি কইরা বাঙ্গি যারা করে তারা লাভবান, বাঙ্গি নিয়ে যারা ব্যবসা করে তারা লাভবান, যারা লেবার তারা লাভবান এবং বাসগাড়ি মানুষের যাতে আমরা সবাই শান্তি সহজে থাকতে পারি, হ্যাঁ সম্মতিভাবে সবাইকে নিয়ে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এই দেখেন কিভাবে আমাদের যারা এখানে আসছি সবাই একটু ভিডিও এবং ছবি তোলার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের সাথে আমরা আজকে কৌশল বিনিময় করব এবং বাঙ্গি খাবো। আমাদের নায়েব বিলাল কাকা বাঙ্গি দেখে মাথা নষ্ট হয়ে গেছে, উনি এখন 2-1 বাঙ্গি নিয়ে হাতে নিয়ে বসে গেছে। কিভাবে খাইতে হবে আপনাদেরকে সবাই দেখবেন। এখানে উপস্থিত আছেন ডাক্তার আহমদুল্লাহ ভাই বাঙ্গি কিন্তু একটা হাতে নিয়ে নিছে এবং যার বাগাবাগি করে লইছে। কিন্তু দুঃখের বিষয় আমি ভিডিও করতেছি, এই কারণে আমার কেউ বলে না যে তুমি কি বাঙ্গি খাইবা কিনা। আসলে খুবই দুঃখজনক, শেষ পর্যন্ত আমাকে বাঙ্গি চেয়ে খেতে হচ্ছে। কেমন লাগে ভাইয়া? এই যে দেখেন কিভাবে খায় ডাক্তার আহমদুল্লাহ, কিভাবে বাঙ্গি খায় দেখেন, মনে হইতেছে কি স্বাদ লাগে। এই জামাল কাকা দেখেন বাঙ্গি একটাই হাতে নিয়ে নিছে, একলা খাইবো। বিলাল কাকা দেখেন টিউবওয়েলের পাড়ে বসে আছে, খাওয়া দাওয়া শেষে হাত পা ধুয়ে ভালো করে আবার আমাদের সেই যেখান থেকে আমরা গিয়েছিলাম সেখানে আবার রওনা দিব। এই কারণে আমরা টিউবওয়েলটা সাথে নিয়ে বসছি। এই যে দেখেন কিভাবে সবাই খাচ্ছে, জাকির হোসেন জনি, নাম বলা আসলে সম্ভব না। এখন জানবো বিলাল কাকার কাছ থেকে বাঙ্গি খাওয়ার অনুভূতিটা। ধন্যবাদ তার সুলতান মিডিয়ার পক্ষ থেকে আমাদের অনুভূতি চাওয়ার জন্য। আসলে ঈদের যে একটা আনন্দ, এটা হচ্ছে শিকড়ের মাটিতে, মানে যার শিকড়ে আসা নিজের যে লোকজন আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই একসাথে নিজের যে শিকড়ের মাটিতে বসে আমরা এত অঞ্চলের ঐতিহ্যবাহী যে বাঙ্গির চক, বাঁশগাড়ির টান চক, এই টান চকে বসে খেতে থেকে পাইরা নগদ একবারে সজীব সতেজ বাঙ্গি খাচ্ছি। আসলে এই বাঙ্গির যে স্বাদ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা এটার স্বাদ অবলোকন করতে চান তাদেরকে এই জায়গায় এসে ক্ষেতের লাইনে বসে এই বাঙ্গি খাইতে হবে। এই বাঙ্গি শুধু এই বাঁশগাড়ি নয়, রায়পুরা নয়, নরসিংদী নয়, বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে এই বাঙ্গি বিপণন হয়ে থাকে। বড় বড় শহরগুলো থেকে এই বাঙ্গির পাইকাররা আমাদের এই হাওড়ে এসে বাঙ্গি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিপণন করে। তো এই বছরের আবহাওয়ার যে পরিবেশ, এটা অনেকটাই প্রতিকূল, যে কারণে আমাদের এই বাঙ্গি চাষিরা অনেকটা শঙ্কায় রয়েছেন তাদের পুঁজি সমেত লাভ আসবে কিনা। তো যাই হোক, এটা সম্পূর্ণটাই হচ্ছে প্রকৃতি নির্ভর, আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পার কি ভালো জানেন তাদের আসলে রুটি রোজগারের বিষয়টা কি হবে না। তবে আমরা কিছু আমাদের কৃষকগুলোর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি সরকারি পৃষ্ঠপোষকতা অর্থাৎ কৃষি অধিদপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা যদি নিবিড় পরিচর্যা করেন, তাদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে রিসার্চ করেন এবং সে অনুপাতে যদি তারা আসলে পৃষ্ঠপোষকতা পান, তাহলে বাঙ্গি চাষের মাধ্যমে তারা ওদের ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন এবং বাংলাদেশ আমাদের সহ বাংলাদেশকে বাঙ্গির একটা অর্থকরী ফসলেও তারা পরিণত করতে পারবে। আমরা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের এই বাঙ্গির চক নিয়মিতভাবে পরিদর্শন করবেন, আমাদের কৃষকদের সমস্যাগুলো আসলে আপনারা শুনবেন
পর্যবেক্ষণ করবেন এবং সেই অনুপাতে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং পরিচর্যার সহায়তা দিয়ে অব্যাহতভাবে দিয়ে থাকবেন। এটা আপনাদের কাছে আমাদের বাঁশগাড়িবাসীর পক্ষ থেকে প্রত্যাশা। আর আজকে আমাদের মাঝে এই বাঙ্গির আয়োজনে অংশগ্রহণ করেছেন রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন থেকে আগত আমাদের 2 জন মেহমান, তারাও আমাদের সাথে আছেন। তারাও আমাদের সাথে বাঙ্গির পার্টি উপভোগ করছেন। আমরা তাদেরও কিছু মতামত নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখন অনুভূতি জানবো আমাদের মর্যাদা থেকে আগত কিছু মেহমান আছে, মেহমানদের অনুভূতিটা জানবো। আপনাদের যে সমবেত এই যে ঈদের ছুটিতে যে আমের আসলে সকলে হায়াত বাইরে যাবে প্রত্যেকটা মানুষ একটা ন্যাংটা বন্ধু ছাড়া বাঁচতে পারে না। আপনার যে অনুভূতি দেখলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই যে আমার জীবনের ফার্স্ট এত বড় একটা এরিয়া বাঙ্গির এরিয়া আমি দেখলাম। তো আর আসলে আমার স্যার বিলাল সাহেব ওই বিগত দিনে মহেশপুর ইউনিয়নের ভূমি অফিসার ছিল, উনি ট্রান্সফার হয়ে এখন মেয়র পাড়া আছে। উনার মহাব্বতের কারণে, উনার আন্তরিকতার কারণে আমি কথা দিছি ঈদের পূর্বে যে স্যার আপনার বাড়িতে আমি যাবো। এই আজকার আশা আর কি। সকালে ফোন দিলাম যে স্যার আমরা তো আমরা আগে আসার কথা, তো বললাম যে এলাকায় কারেন্ট বা আপনাদের আবহাওয়া কোনো না সব ঠিক আছে, এই আসলাম আর কি। তো যাক, সবাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দীর্ঘ হায়াত কামনা করছি। সত্যিকার অর্থে এই দৃশ্যটা আমার ভোলা সম্ভব হবে না। হ্যাঁ, সবসময় আমার মনে থাকে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। সবাইকে ঈদ মুবারক। ঈদের টানে সবার সাথে একত্রে একটু ঘোরাফেরা করার জন্য বাঁশগাড়ি এসে খুব ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাই বাঁশগাড়িবাসীর পক্ষ থেকে, সাথে ঈদ মোবারক। তো গাইজ দেখেন সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে, বাঙ্গি খাওয়া মোটামুটি শেষের দিকে। তো আমরা এখন রওনা দেওয়ার পথে আছি মোটামুটি। তো এখন একটু সবাই সেলফি টেলফি তুলে সবাই রওনা দেব। এই যে দেখেন ছোট ভাই মুক্তার হোসেন বড় একটা বাঙ্গি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ফ্রেশ ভাই। এম জাকির হোসেন জনি বড় একটা বাঙ্গি খাচ্ছে, দুইজনে মিলে সেই স্বাদ। একদম সেই বাঁশগাড়ি ফ্রেশ ভাই, নরসিংদী জেলার ঐতিহ্যবাহী বাঁশগাড়ির বিখ্যাত বাঙ্গি ভাই। ন্যাচারাল বাঙ্গি। চাইলে আপনিও আসতে পারেন। তো সবার বাঙ্গি খাওয়া মোটামুটি শেষ, সবাই একটা করে আবার হাতে করে বাঙ্গি নিয়ে বাড়ি ফেরার পথে যাব। শুধু খাচ্ছেই না, তারা সবাই একটা করে বাঙ্গি নিয়ে বাড়ি যাবে, সবাই চিন্তা ভাবনা করছে। আমার আবার কেউ দোষাদোষি করেন না, আমি বাঙ্গি খাইও নাই আনিও নাই, ঠিক আছে? সবাই খাইতেছে আবার সবাই নিতেছে, আমার কেউ কইলেও না যে তুমি একটা বাঙ্গি খাও। মানুষ দেখেন কত স্বার্থপর, সবারই ভিডিও করলাম কিন্তু আমার কেউ কইলো না একটু বাঙ্গি খান। এই যে দেখছেন বাগাবাগি করতেছে, এই দেখছেন কেমন কামড় দেয়, দেখছেন আহা কত মজারি, আহা সেই স্বাদ।